আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমারে ইনু 5 জন মানুষ আপনারা সর্বপ্রথমে খাড়া হওয়া লাগে। 5 জন মানুষ মাত্র আপনারা 100 টাকা করে আমারে দিবেন। 5 জন মানুষ 500 টাকা, আর আমি দেবো 500 টাকা। 1000 টাকার একটা কাজ করব। একটা কাজ করেন, এই যে রাস্তা দিয়ে যখন আসলাম, 3টা মহিলা মানুষ ওনারা কাপড় পাইরে ওই জায়গায় বসে কিংবা কালেকশন করতেছে না? কথা কয় না? হ্যাঁ, কালেকশন করতেছে। ওনারা যদি এইভাবে সভা শেষ না হওয়া পর্যন্ত কালেকশন করতেই থাকে, 3টা মহিলা যদি এইভাবে বসে থাকে, এখন আমি জানি না, আমি অত বড় আলেম নয়, যতটুকু কোরআন হাদিস আমি পড়ছি আর কি। ওনারা যদি এইভাবে বসে থাকে, কিছু টাকা যদি না পায়, আমরা যদি এই মাহফিলে ওয়াজ করি, আমার মনে হয় না যে আজকের সভা কবুল হোক। এটা আমার ব্যক্তিগত হাদিস কোরআনে দিয়ে করতেছে, আমি যতটুকু লেখাপড়া করছি। বাকি আরও অন্য অন্য হুজুর আছে জানি না, হইতেও পারে, কিন্তু আমার নজরে আমি যত 1400-1500 কিতাব পড়ছি পাইনি। 5 জন মানুষ খারাপ 100 টাকা করে দেবেন, খালি আমি 500 টাকা দেবো, আপনারা 5 জন মানুষ নাই, 5 জন মানুষ নাই, দেন 100 টাকা করে দেন। 100 টাকা করে আনেন, যারা যারা দেবেন 100 টাকা করে আনেন মাত্র। কত টাকা লাগবে না দাও। এ আমার 500, 600 আনেন। আরও কেরা আছে দেন, কেরা দিছে 400 টাকা ঘোরা নেবো না, দেন। আর 2 জন মানুষ আছেন, তাই হবে। আর 2 জন মানুষ, হ্যাঁ হ্যাঁ, আর 1 জন মানুষ লাগে মাত্র। একশো খরচা তো নাই দেবো, 400 ওনাকে দেওয়া লাগবে, এনাকে দেন 400। আচ্ছা, তোমাকে দায়িত্ব। কমিটির কারা আছে এখানে? কারা আছে কমিটির? কারা আছে এখানে? 1100 টাকা, 400 টাকা ওনারে ঘুরাই দেবেন। কত থাকবো? 1100 টাকা। 3টা ফকির মহিলা বসে আছে, 3টা মহিলা বসে আছে, 3টা মহিলারে 1100 টাকা দিয়ে ওনাদেরকে একটু চাটা খাওয়ায় সুন্দর করে বিদায় করে দেন, ঠিক আছে? 400 টাকা করে সুন্দর পরিবেশ করবেন, কিন্তু আবার কোনো খারাপ কথা করবে এই ছেলে, ঠিক আছে হবে 1200 টাকা, 1300 টাকা, কিচ্ছু করবেন না, কিন্তু সুন্দর করে 400 টাকা করে দিয়ে, 400 টাকা করে দিয়ে সুন্দর করে আদর করে উঠাই দেবেন, পরিজনের চাটা খাওয়াই দেবেন। আমি একটা হাদিস শোনাই, শুনবেন? কথা কয় না, শুনবেন? আসছি যদি, আমার শরীরটা আসলে তো খারাপ, তথাপিও একটু হাদিস শোনা যায় আপনাদের কাছে। কিয়ামতের ময়দানে যেটা জান্নাতের দরজা হবে, কিসের দরজা? কথা কোন, কিসের দরজা? আরো জোরা কোন, কিসের দরজা? জোরা কোন, কিসের দরজা? জান্নাতের দরজা। কিয়ামতের ময়দানে জান্নাতের দরজার ভিতরে যদি কারো নাম লেখা থাকে, জান্নাতের দরজার ভিতরে যদি কারো নাম লেখা থাকে, আচ্ছা বলেন তো, ওর মতন ভাগ্যশালী ব্যক্তি পৃথিবীর ভিতরে আরো আছে? 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 নাই। আল্লাহ নবী বলতে রুবি আল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ নবী বলতে 4 জন মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকে। কয়জন? আরো জোরে কয়জন? 4 জন মানুষের নাম কোন লেখা থাকবে? কোন লেখা থাকবে? আল্লাহর নবী বলল, সাহাবা, ও সাহাবা, 4 জন মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। সাহাবা কান্দা করে বেহুশ হওয়া আরম্ভ হইলেন। কেউ মসজিদের নববীর দরজা ধরে কান্দে, কেউ খিড়কি ধরে কান্দে, কেউ ওয়াল ধরে কান্দে, কেউ দেওয়ার ধরে কান্দে, কেউ দরজাতে কান্দে। আল্লাহ নবী বলে, সাহাবা এত কান্দো কে? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন জান্নাতের দরজার ভিতরে 4 জন মানুষের নাম লেখা থাকবো? নবী গো, ওই ভাগ্যশালী ব্যক্তিকে যার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, তোমরাই কত দেখি, একটু আইডিয়া করো। আইডিয়া বুঝেন তো? সাহাবা ও সাহাবা, একটু আইডিয়া করো তো দেখি। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে কয় হযরতে আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী কয়, না, থাকবে না। আবার সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বোধহয় উমর ফারুকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, উসমানে গানির নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই
হাসান হোসেনের আব্বার নাম বোধহয় লেখা থাকবে আলী, আলী আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না। সাহাবারা যেটাই প্রশ্ন করে আল্লাহর নবী না করে। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, পীর সাহেব, আলেম সাহেব, তাহাজ্জুদ পড়নেওয়ালা, হজ করনেওয়ালা। আল্লাহর নবী বলল না। আল্লাহর নবী বলছে না। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহর নবী বলল, সাহাবা শোনো, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনারা সবাই পড়ছেন না? ফাআম্মাল ইয়াতীমা ফালা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনাদের বাড়িতে যে ফকির আসে, ফকিরকে আপনারা কি বলে করেন? কি বলে কর? জুলা কোন কি বলে কর? ফকির বলে কর। আরবিতে বলা হয় সাইল। কি বলা হয়? যেরকম এই রাস্তায় বসে আছে এদেরকে বলা হয় সাইল। কি বলা হয়? আপনাদের বাড়িতে ফকির আসে না নাই? ফকির আসে না নাই? আসে। আইসা কয়, ও মায়েরা, ও আব্বারা, আমি ফকির এসেছি, ফকির। ও মায়েরা, কে আসো বাড়িতে? আমরা একটু চাউল দাও, নাইলে আমার 10-20 টাকা দাও। আচ্ছা বলেন, এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না নাই? একটু সাউন্ড দোছেন, আসে না নাই? আল্লাহ নবী বলেছে, একটা স্যাংরা হুজুর আসেন না সামনে। এই হুজুর সামনে আসেন না। কি হয়েছে? হাত দেন। যেরকম এই হুজুরের বাড়িতে ফকির গেছে, এই হুজুর সাহাব ফকিরকে দেখার পর দৌড় দিয়ে বাড়ির থেকে বাইরে হয়ে আইসা থাপ মাইরা ফকিরের হাতটা ধইরা সুন্দর করে টাইনে টাইনে নিয়া বিছনার ভিতরে বসতে দিছে। ফকিরকে বলেছে, ফকির সাহেব, ও ফকির সাহেব, আমার বিছনার ভিতরে আপনি একটু আরাম করেন, আমি একটু গোশত এনেছি, একটু মাংস এনেছি, গোশত আপনার জন্য বানাবো, সুন্দর করে একটু পোলাও বানাইবো, আপনার জন্য একটু রুটি বানাইবো। এইবার হুজুর সাহেব মাংস বানাইছে, রুটি বানাইছে, পোলাও বানাইছে, সুন্দর করে থালিতে আইনা ফকিরের হাতটা ধোয়াই দিয়া এই হুজুর সাহেব নিজে হাত দিয়ে মাংস খাওয়াই দিছে, নিজে হাত দিয়ে রুটি খাওয়াই দিছে, নিজে হাত দিয়ে পোলাওটা খাওয়াই দিছে। পেট ভরে খাওয়ানোর পর এই হুজুর সাহেব 10-20 টাকা ফকিরের পকেটে দিয়ে ফকিরের কপালে সোনা দিয়া ফকিরকে বলছে, ফকির সাহেব, ও ফকির সাহেব, আজকে বেশি আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবে, সুন্দর করে আদর করে একটু খানা খাওয়াইবো। এই কথা বলে কপালের ভিতরে চোমা দিয়া বিদায় করে দিছে। আল্লাহর নবী বললেন, যে ভাইটা, যে হুজুর সাহেব ফকিরকে বাড়িতে নিয়া বিছনাতে বসতে দিয়া পেট ভরায় খানা খাওয়াইয়া কপালের মাঝে চুমা দিয়া বাড়ির থেকে বিদায় করে দেয়, আল্লাহর নবী বলেছে ওই হুজুরের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কন, আরো জোরে কন। এর নাম ইসলাম। একে ইসলাম বলা হয়। ও ভাইরা, আপনারা ভাবেন নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এর নাম বোধহয় খালি ইসলাম। না না না, নামাজ তো পড়াই লাগবো, রোজা তো রাখাই লাগবো, হজ তো করাই লাগবো। ও ভাইরা, আপনি যদি কোন এইটা ইসলাম, তাইলে আপনার ভুল হবে। কারণ বহুত হাদিসের ভিতরে পাওয়া যায় হাজারো হাজারো নামাজি জাহান্নামে যাবে, হাজার হাজার হাজি জাহান্নামে যাবে, হাজার হাজার মুফতি জাহান্নামে যাবে, হাজার হাজার মুহাদ্দিস জাহান্নামে যাবে, হাজার হাজার তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ জাহান্নামে যাবে। ও ভাইরা, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমাই করব, কিন্তু তারপরেও ইসলাম আছে না নাই? আর জোরে কোন ইসলাম আছে না নাই?